আল্লাহর ওলি এমন করে যখন প্রতিদিন তিলাওয়াত করে কবরস্থানের মধ্যে এই সবটা বক্সায়া জানের মৃত ব্যক্তির জানের মধ্যে বক্সায়া ঘরের ভিতরে যাই, আল্লাহর ওলি একদিন রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে সে যে নেকিটা বক্সায় আসছে মাইয়েত ব্যক্তিদেরকে হাদিয়া দিয়ে আসছে, এই মাইয়েতরা সবাই উঠা দাঁড়ায় আছে। একজন ফেরেশতা দাঁড়ায় রাতের বেলা, উনি রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে একজন ফেরেশতা দাঁড়ায় নেকিটা বন্টন করে করে এক একজনকে দেয়। আল্লাহর ওলি তাকায় দেখে যে ফেরেশতা দাঁড়ায় নেকি বন্টন করে করে দেয়, আর একজন মহিলা এক কবরের মধ্যে একাকী বসে আছে। এই মহিলাটা নেকি নেওয়ার কোনো তাড়াহুড়াও নাই, লাইনেও দাঁড়ায় নাই। আল্লাহর ওলি হাইটা গিয়া এই মহিলাকে ঘুমের ঘরে দেখতেছে। মহিলারে গিয়া প্রশ্ন করে, মারে সবাই নেকির জন্য দাঁড়ায় আছে, আপনি কেন নেকি নেন না, আপনি কেন দাঁড়ান নাই? মহিলাটা বলে, বাবারে আমার এই নেকির এমন কোনো দরকার নাই। কেন এমন কোনো দরকার নাই? বলে, আমার একটা সন্তান দুনিয়ায় আছে, এই সন্তানটা দুনিয়ার মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করে কিছু কিছু অংশ আমি মায়ের জানের মধ্যে বক্সায়া দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের তিলাওয়াতের কারণে আমার আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে, শুধু কোরআন তিলাওয়াতের কারণে। এবার মহিলাটাকে বলতেছে, মারে আপনার কি নাকি দরকার নাই? কই দরকার আছে, তবে যতটুকু আমার ভাগ্যে আছে আমার কাছে আইসা পৌঁছবে। আমার এই নেকির জন্য লাইনে দাঁড়াইতে হবে না, কারণ আমার সন্তান আমার জন্য তিলাওয়াত করে আমার জানে বক্সায়া দেয়। মারে আপনার সন্তান কি করে? বলে, আমার সন্তান অমুক বাজারে বৈশা ব্যবসা করে। বুজুর্গের ঘুম ভেঙে গেছে, তো ঘুম ভেঙে যাওয়ার পরে হাঁটি পা করে ওই বাজারের মধ্যে চলে গেছে। যেই লোকেশন দিয়েছে, যেই ঠিকানা দিয়েছে, ঠিকানা অবস্থায় গিয়া দেখে যে এক আল্লাহর বান্দা দোকানের ক্যাশ কাউন্টারে বৈশা কিছু বেচা কিনা করে, বেচা কিনার ফাঁকে ফাঁকে কোরআনে কারীম তিলাওয়াত করে। আর আল্লাহর ওলি বলে, ভাই আপনার মা কি মারা গেছে? বলে, হ্যাঁ। অমুক কবরস্থানে দাফন করা হয়েছে? বলে, হ্যাঁ। বলে, আপনি কোরআনে কারীম তিলাওয়াত থামাবেন না? আপনি কোরআনে কারীম তিলাওয়াতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে, তিলাওয়াতের কারণে। আর আল্লাহর ওলিরা পাওয়ারফুল হয়, আল্লাহর ওলিদের কথা আল্লাহ পাক শুনে। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আমি আপনি যদিও আল্লাহর কাছে চায়া কবুল করাইতে না পারি, যদিও আমি আপনি আল্লাহর কাছ থেকে আল্লাহর মন নরম করাইতে না পারি, তারপরে আল্লাহর জমিনে এমন কিছু ওলি আছে যে ওলিরা জবান খুইলা আল্লাহরে বলতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ ওই ওলিদের দোয়া কবুল করতে দেরি করে না। এমন কিছু ওলি আল্লাহর জমিনে আছে। তো এই ওলি বইলা চলে আসছে, আবারও কিছুদিন পরে এই নেক বক্সায়া গিয়া ঘরের ভিতরে ঘুমাইছে। আবার স্বপ্নে দেখে এই ফেরেশতারা দাঁড়ায়া নেকি বন্টন করে দেয়। তো দেখছে যেই মহিলা এতদিন নেকি নেওয়ার জন্য পাগল হয় নাই, এই মহিলা আজকে লাইনে দাঁড়ায় আছে। ও মা, আপনারে দেখলাম আপনি আগে লাইনে দাঁড়াইতেন না, আপনার সন্তান তিলাওয়াত করতে, এখন কেন লাইনে দাঁড়াইলেন? বলে, বাবারে আমার সন্তানটা তিলাওয়াত করতে এর কারণে আমি কবরে বৈশা এর দেখি পাইতাম। এখন আমার সন্তান মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার জন্য কেউ তিলাওয়াত করে না, আপনি তিলাওয়াত করে গেছেন, এর নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলাম। দেখেন নেক সন্তানের কেমন দাম। নেক সন্তান দুনিয়ার জমিনে বৈশা তিলাওয়াত করবে আর আপনি কবরে পাবেন। আর দুনিয়ার মধ্যে যদি আপনার সন্তান কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে, এর বদলা নেকি হবে না গুনাহ হবে? বলেন নেকি না গুনাহ? বানাইছেন তো অনেকে এমন যে রাতে 4টায় বৈশা খেলা দেখার সুযোগ হয়। মা বাপ মারা গেছে, তাহাজ্জুদের মুসল্লায় বৈশা কোনোদিন এই কথা বলার সুযোগ হয় না যে আল্লাহ মা বাপ যে মরে গেল, মা বাপ যে আমারে লালন পালন করে বড় করলো, মা বাবেরে মাফ করে দাও, এই কথা বলার সুযোগ সন্তানের হয় না। এমন হয় কি হয় না? এই যে দেখবেন কালকে খেলা, আর্জেন্টিনার খেলা না কালকে, আমি আস্তে মানে কইতেছিল যে বুঝুন কালকে তো 4টায় আর্জেন্টিনার খেলা। আমি গেলাম, আপনি কি আর দেখবেন? মাদ্রাসায় তো থাকে, মাদ্রাসা থেকে বেরোয় দেখবেন যে পর্দার সামনে কতগুলা থাকে আর মসজিদে কয়টা থাকে, দেখেন। বাস্তবতায় আমি দেখছি ওই কয়েকদিন আগে ব্রাজিলের খেলা হইলো মনে হয় রাত্রে 4টায়। ওই দিন ঘটনাক্রমে বাহিরে ছিলাম, ঘটনাক্রমে রাত্রে বাহিরে আসছি, রাত্রির বাসায় ফজরের পরে আসছি বাসায়।
তো 4টার সময় আমি বাইরে আসি, বাজার ঘাটে মানুষে ভরা। কার খেলা ওই দিন জানি না, কি খেলা এইটাও জানি না। দেখি পর্দা চলে, জিজ্ঞেস করলাম খেলা চলতেছে এটা তো জানি, জিজ্ঞেস করলাম কিসের খেলা, কার খেলা? বলছে ব্রাজিলের খেলা। কার সাথে খেলা তার নাম আর মনে নাই, ব্রাজিলের নামটা মনে আছে, তো ব্রাজিলের খেলা। তাই হ্যাঁ, আচ্ছা এই মানুষগুলা কি খেলা নামাজের আগে শেষ হবে? না, এই খেলা শেষ হইতে হইতে 7টা বাজবে। দেখলাম যে হ্যাঁ 7টায় আমি মাদ্রাসায় ঢুকছি, দেখি 7টায় ফুলা মানে মিছিল করে মাদ্রাসার সামনে দিয়ে। কপাল পোড়া মুসলমান, খেলা দেখার সময় হয়, নামাজ পড়ার সময় আমাদের হয় না। ঠিকই ঠিক না? 5 বছরে একবার ডাকছে, 5 বছর পরে একবার কইছে এই খেলা দেখার জন্য আসো। আর আমার আল্লাহ যে আমার আপনাদের প্রতিদিন ডাকে, বারবার ডাকে, আমি আপনি কি সাড়া দিলাম? 5 বার যে ডাকে, এই বান্দা বলো কি অভাব, বল বান্দা কি অভাব, কি চাও বলো। আল্লাহরে গিয়া বলি না, গিয়া কই কারে, গিয়া কই গিয়া ওই খেলার সামনে গিয়া দাঁড়ায় কই আল্লাহ একটা গোল। এমন খেলার মধ্যে যেই কয়েকবার আল্লাহ আল্লাহ করে, এই কয়েকবার দিল থেকে আল্লাহ আল্লাহ কইলে দিলটা পরিষ্কার হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কলব যে মরিচা পড়ে যায় গুনাহ করতে করতে, কলবে যে দাগ পড়ে যায়, এই কলবের দাগ কেমন করে দূর করবেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের দাগ চলে যাবে। তো এইটা করার সময় সুযোগ আমাদের নাই, খেলা দেখার সময় সুযোগ আছে। আমি যতই ওয়াজ করি, এই ওয়াজ আপনাদের লাগবে না, এটা আমার জানা আছে। ওয়াজে যদি কাজ হইতোই আমার ওয়াজে, তাইলে আকাশে এখন আর পতাকা দেখা যাইতো না। কারণ যতটুক কওয়া কইছি, ওয়াজ এর বেশি বলার মতো ভাষা এখন বুক চিরা দেখাইলে যে হ্যাঁ একটু বোঝানি আমার দরকার ছিল, এর চেয়ে বেশি আর নাই আমার কাছে। যাই হোক, এই খেলাকে ইহুদি খ্রিস্টানদেরকে নিজের আদর্শ বানানো যাবে? যুবক ভাইরা বলেন বানানো যাবে? দেখছেন তো দেখছেন, যতটুক দেখছেন নামাজ কালাম ধরেন। এই যে 4টায় খেলা দেখবেন, যতই না করি খেলা তো দেখবেনই। এই 4টায় খেলার ফাঁকে নামাজটা পড়েন, গুনাহ করেন বাকি নামাজটা পড়েন। জোহরের সময় আপনি আপনার বন্ধু নিয়ে আড্ডায় বসে আছেন, তারপরেও নামাজটা পড়েন। আসরের সময় আপনি খেলাধুলায় মেতে উঠেছেন, ফ্রি ফায়ার খেলতেছেন, বৈশা বন্ধু দিয়ে আড্ডা দিতেছেন, দেন তবে নামাজটা পড়েন বন্ধুরা গিয়ে একসাথে। মাগরিবের সময় বন্ধু নিয়ে চা সিগারেটের আড্ডায় বসে আছেন, বসেন, আস্তে আস্তে বাদ দেন, তারপরেও নামাজটা বন্ধুরা মিলা পড়েন। এশার সময় আপনি বাড়িতে গিয়া বাজারে বৈশা আড্ডা দিচ্ছেন, দেন আড্ডা। এই আপনার অভ্যাস একদিনে চলে যাবে না, আমি পায়ে ধরে বুঝাইলেও আপনি বুঝবেন না। তারপরেও আপনি এশার নামাজটা জামাতে পড়েন, তারপরে বাসায় গিয়া ঘুমান। আপনি ঘুমান 10টা পর্যন্ত, 4টায় একটু উঠা 2 রাকাত নামাজ আপনি পড়েন, ফজরের নামাজ, তারপরে গিয়ে আপনি আবার 10টা পর্যন্ত ঘুমান। নামাজ এভাবে কন্টিনিউ আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 40 দিন করেন। যদি আপনার মনের এই নেফাকি দূর না হয়, মনের যদি কষ্ট দূর না হয়, তারপর বললেন যে নামাজ পড়লাম, আমার আল্লাহ কবুল কেন করলো না? আপনি তখন বললেন আমার আল্লাহ আমারে ডাকলো, কিন্তু আমার ডাক কেন আল্লাহ শুনলো না? তখন বললেন আপনার আল্লাহ ডাকে, কিন্তু আপনি তো আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি না। নেইমারের ডাকে সাড়া দিতে রাজি, মেসির ডাকে সাড়া দিতে রাজি, কিন্তু আল্লাহর ডাকে তো আপনি সাড়া দিতে রাজি না। দিয়া দেখেন, এই মেসির ডাকে সাড়া দিচ্ছেন, নেইমারের ডাকে সাড়া দিচ্ছেন, সাড়া দিয়া পর্দার সামনে বৈশা হাতের ঘুম নষ্ট করলেন, এই সময় নষ্ট করলেন, টাকা নষ্ট করলেন, কি পাইছেন? বরং 2-4টা হই হুল্লোড় দিতে পারছেন। ওই হই হুল্লোড় আমারও দিতে মনে চায়, কারণ আমাদের ভিতরেও তো কলব আছে। ওই আপনার ভিতরে যে গোষ্ঠের টুকরা আছে, এই গোষ্ঠের টুকরা আমার ভিতরে আল্লাহ দিছে। আমারও মনে চায় যে হ্যাঁ এই সবার সাথে আমি একটা চিৎকার দেই, গোল বলে একটা চিৎকার দেই, কিন্তু আমার দিল বলে যে এই গোল বলে চিৎকার দিলে বেঈমানের আদর্শ যদি আমার ভিতরে লেগে যায়, তো আমার আল্লাহ তো আমারে আলেম হওয়ার পরেও আদালতে কিবরিয়ায় এই বেঈমানের সাথে উঠাবে। আসে যাই করেন বন্ধু, নামাজটা ধরে রাব্বুল আলামিন তাকে জান্নাত দেয়। যদি কোনো মা বাবার সন্তান হাফেজ হয়, তাকেও জান্নাত দেয়। কারণ মা বাবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাপকে কিয়ামতের ময়দানে এমন একটা মুকুট পরাবে, হাফেজের মা বাপকে এমন একটা মুকুট দিবে, যেই মুকুট হবে হাদিসের মধ্যে আসে সূর্যের চেয়েও আরো তীব্র আলো চমকাবে। সূর্যের আলো তো গরম হয়, ওটা গরম হবে না, ওটা চমকাবে। সারা হাসরবাসী দেখতে পাবে যে হ্যাঁ আল্লাহ শুধু সন্তানই নাই, কলিজাটাও টান দিয়া নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই মা বাপ সন্তান হারানোর পরেও, সন্তান আমি আল্লাহ নিয়ে আসার পরেও আমি আল্লাহরে গালিগালাজ করে
বলে নাই আমি আল্লাহর কাছে অভিযোগ করে নাই, শুকর আদায় করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, এই বান্দা শুধু আমি আল্লাহর প্রতি সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নিয়ে আসার সাথে সাথে মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেই। সন্তান নিয়ে আসছে তো জান্নাতে একটা ঘর বানায় দেয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট কাহিনী, 2 মিনিট শোনেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় কাজে গেছে, কাজে যাওয়ার পরে তার সন্তানটা মারা গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকেলবেলা সন্ধ্যাবেলায় ঘরে আসছে। ঘরে আসার পরে বিবি আগে কি দরকার ছিল, স্বামী কই কামে গেছে ওই জায়গা খুঁজ করে বলা দরকার ছিল, স্বামী আপনার সন্তান তো মারা গেছে। এই কাজ না কইরা আবু তালহার স্ত্রী আবু তালহা সন্ধ্যায় ঘরে আসছে। আসার পরে জিজ্ঞেস করে, এই বিবি আমার সন্তান কোথায়? বলে আপনার সন্তান ঘুমাইতেছে। বলে নাই যে আপনার সন্তান মারা গেছে, বলে আপনার সন্তান ঘুমাইতেছে। দুইটা জিনিস দেখেন এখানে, সবর কেমন হয় আর স্ত্রী স্বামীর প্রতি আচরণ কেমন করবে। তো বলতেছে যে আপনার সন্তান ঘুমাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই সন্তান যে চিরনিদ্রায় চলে গেছে, চির ঘুমে চলে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্রেশ হইছে, খাবার খাইছে। খাবার খাওয়ার পরে সবাই শুয়ে গেছে, স্বামী স্ত্রী একসাথে শুইছে। শোয়ার পরে ফরজ গোসল ফরজ হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তারপরে বলে নাই যে আমার সন্তান মারা গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তারা দুইজনে একসাথে গিয়ে গোসল করছে। স্বামীরে ডইলা ডইলা গোসল করায় দিছে। গোসল করার পরে স্বামীরে বলে, স্বামীরে আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? বলে মনে করেন আপনাকে আমাদের বাদশা আপনাকে একটা আমানত দিছে। এই আমানত দেওয়ার পরে আবার সেই আমানতটা আপনার কাছ থেকে নিয়ে নিছে। তো এবার বলেন তো দেখি, এই আমানত যে নিয়ে নিল, এই আমানত নেওয়ার কারণে কি রাগ করা জায়েজ হবে? আবু তালহা তখনও বুঝে নাই, বলতেছে বাদশা আমারে আমানত দিছে, আমানত দেওয়ার পরে তার জিনিস সে নিয়ে নিবে, রাগ করার এই কোনো বিধান নাই, রাগ করা যাবে না। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলে, স্বামী গো, আমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই পেটের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আমানত দিয়েছিল। যে আমানতটা হলো আমাদের সন্তান। আমাদের সন্তানটা আপনি কাজে যাওয়ার পরে মারা গেছে। এই বিবি কেন বললা না, কেন বললা না? বলে এ কারণেই বলে নাই, আপনি সারাদিন কাজ করে আসছেন, কাজ করার পরে আপনি ক্লান্ত, আপনি খাবার খাইবেন, বিশ্রাম নেবেন, তারপরে আপনারে বললাম আপনার যদি এই ঘটনা শোনার পরে বিশ্রাম নিতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে যদি কোনো কাউকে সেজদা করার বিধান দিত তাহলে স্ত্রীকে আদেশ করতো স্বামীকে সেজদা করার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর দাম এত পরিমাণে বাড়াইছে, আমি স্ত্রী হয়ে কেমন করে সেই স্বামীকে ক্লান্ত অবস্থায় কষ্ট দেই, এই কারণে বলি নাই। আবু তালহা কয় তাও বললা না? বলে ঠিক আছে। লম্বা ইতিহাস। এক পর্যায়ে গিয়া সন্তানকে কাফন দাফন করার পরে আল্লাহর শুকর আদায় করছে, কষ্ট আল্লাহকে অভিযোগ করে নাই, আল্লাহরে তুষামত করে নাই। সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ রাসূলকে বলতেছে, নবীজি আপনি জানেননি আমার ঘরে কি হয়েছে? বলে জানি, বলা দরকার নাই। আল্লাহ রাসূল বলে, এই আবু তালহা তোমার ঘরে কি হয়েছে আমাকে বলার দরকার নাই, কারণ তুমি বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন দিয়ে আমার কাছে জানায় দিছে। সুবহানাল্লাহ। বলে জিবরাইল আমিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে তোমার স্ত্রী যে তুমি সন্তান মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করেছে, সবর করেছে, আর তোমার যে এই মূল্যায়নটা করেছে, তোমাকে যে কদর করেছে, এই কদরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর উপর খুশি হয়ে গেছে। এই স্ত্রী স্বামীকে এমন মূল্যায়ন করা দরকার। তো শেষ কথা, 1 নাম্বার 4 প্রকার সন্তানের মা বাপ জান্নাতি। 1 নাম্বার শহীদের মা বাপ, 2 নাম্বার হাফেজে কোরআন আলেমের মা বাপ, 3 নাম্বার অকালে যদি কোনো সন্তান বালেগ হওয়ার আগে মারা যায় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাপকে জান্নাত দেয়। 4 নাম্বার পাগল সন্তান পাগল হয় অনেক সময়, সন্তান পাগল হয়, সন্তান অনেক সময় একটু অসুস্থ হওয়ার পরে আল্লাহকে দোষারোপ না করা, আল্লাহ পাক সন্তান দিছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, এই সন্তানকে লালন পালন করা যদি বড় করে, পাগলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান নাই, পাগলের জন্য কোনো শরিয়া আইন নাই, পাগলের কোনো নামাজ নাই, পাগলের কোনো রোজা নাই, পাগলের কোনো জিকির নাই।
এই পাগল মারা যাবে, জান্নাতে যাবে। এই পাগল কি কিয়ামতের ময়দানে পাগল থাকবে? বলেন না, পাগল কি আর কিয়ামতে পাগল থাকবে? পাগল থাকবে না। এই পাগল আল্লাহ কি বলবে, আল্লাহ আমি দুনিয়ায় কিছু বুঝতাম না, আমার মা আমার বাবা আমাকে লালন পালন করে বড় করছে, কষ্ট করছে, মুজাহাদা করছে, আজকে আমি জান্নাতে যাব আর আমার মা বাবা জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আল্লাহ বলবে যে পাগলকে মূল্যায়ন করার কারণে, আমার অসুস্থতাকে মূল্যায়ন করার কারণে আমি আল্লাহ তাআলা পাগলকেও জান্নাত দিলাম, এই প্রতিবন্ধীকেও জান্নাত দিব, প্রতিবন্ধীর মা বাবাকেও আমি আল্লাহ জান্নাত দান করব। এই কারণে সন্তান এর হিতে বিপরীত হলে জাহান্নামে। সন্তান বানাইছেন দুনিয়ায়, বানানোর পরে সন্তান আপনার কবরের পাশ দিয়ে কানে হেডফোন লাগায় গান বাজাইতে বাজাইতে যায়, কবরের মধ্যে এই আযাব আপনার কবরে হবে। আপনার সন্তান এমন বানাইতেছেন, অনেক এখানে নাই আলহামদুলিল্লাহ, আশা করি অনেক সন্তান এমনও হয় যে বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে জায়গা জমি নিয়ে কাজ্জা কলঙ্ক লাইগা বাবারে দোষারোপ করে, বাবার কবরের পাশে গিয়া বাবারে গালিগালাজ করে। এমন সন্তান যদি দুনিয়ায় রেখা যান তাহলে আপনার কবরে খবর আছে। 2 নাম্বার, হাফিজে কোরআন না বানাইছেন ডাক্তার ইঞ্জিনিয়ার, কোনো সমস্যা নাই, কিন্তু বানাইছেন তো বানাইছেন, কোরআনের বকলম কোনো জ্ঞান নাই, কোরআনের আলহামদুলিল্লাহ কোনো জ্ঞান নাই, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। ওই সন্তান আল্লাহরে বলবে, আল্লাহ আমার বাপ চাইলে আমারে মাদ্রাসায় পড়াইতে পারতো, আমারে চাইলে কোরআন সহি শুদ্ধ করাইতে পারতো, করে নাই, যার কারণে নামাজও পড়ি নাই, নামাজ শিখাই নাই, নামাজও পড়ি নাই, আমারে মেসি চিনাইছে, নেইমার চিনাইছে, আল্লাহ রাসূল চিনাই নাই, সুতরাং আমি জাহান্নামে গেলে মা বাবারে নিয়ে যাবো। আল্লাহ বলবে যা নিয়ে যা। 3 নাম্বার, সন্তান মারা যাওয়া গেলে। 4 নাম্বার, সন্তান প্রতিবন্ধী হলে বা পাগল হলে, পাগলকে কষ্ট দিলে। অনেক মা বাবা আছে সন্তান পাগল হয়েছে, সন্তানকে নিয়ে গিয়া ওই রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে আসছে, রাষ্ট্রীয় জিম্মাদারে দিয়ে আসছে, পালন করে নাই, এমন যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন